তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি খাওয়ার অভিযোগ প্রায়শই করতে শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিভিন্ন ধরনের দুর্নীতিতেও তৃণমূলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। এবার আরও এক ধাপ এগিয়ে আগামী বিধানসভা নির্বাচনে খরচের জন্য টাকা তৃণমূল কিভাবে জোগাড় করবে সেই ইঙ্গিত দিলেন শুভেন্দু। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না। আলিপুরে জেলের জমি বেচেছেন, ট্রাম ডিপোর জমি বিধানচন্দ্র রায়ের সৃষ্টি বিক্রি করেছেন, পশু হাসপাতালের ২৫০ কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। তার বড় অংশের একটা টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে। শুভেন্দু অধিকারী দ্ব্যর্থহীন ভাষায় এই সমস্ত অভিযোগ করে চলেছেন। শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। মমতা ব্যানার্জি যিনি আমার কাছে হেরেছেন, তিনি কলকাতা পুলিশকে দিয়ে লয়ারের মাধ্যমে অবজেকশন করেছিলেন ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আবেদন রিজেক্ট করে দেয়। তাই আজকের এই কর্মসূচি সফল হলো। 3টে বাজে 2-3 মিনিট বাকি আছে, আমি 5 মিনিট বাকি আছে, এখানেই শেষ করছি। কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতার বা পার্শ্ববর্তী এলাকার যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না। আলিপুরের জেলের জমি বেচেছেন, ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেচে দিয়েছেন এবং পশু হসপিটাল, যা সুবিখ্যাত হসপিটাল, তার ২৫০ কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে। আমরা জানি, আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না। এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানার জমি, পশু হসপিটাল, তার ২৫০ কাঠা তো দূরের কথা, ১ ছটাক জমিও আমরা বেচতে দেব না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সাফ অভিযোগ যে সরকারি বিভিন্ন জমি, সেই জমি বিক্রি করা হচ্ছে, সেই জমি বিক্রি করে নাকি যে টাকা পয়সাগুলো উঠছে সেটা মুখ্যমন্ত্রীর পরিবারের ফান্ডে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবারে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই কিছু না কিছু তথ্য আগামী দিনে তুলে ধরবেন এবং সেটা কি হয় সেটা জানার জন্য সবাই অপেক্ষা করছেন। কিন্তু এটা খুব গুরুতর একটা অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলির কাছে সরকারি জমি বিক্রির ফান্ডে যাবে এবং তার থেকেও বড় কথা ২০২৬ সালের যে নির্বাচনী ফান্ড বা ইলেকশন ফান্ড, সেই ফান্ডে এই সমস্ত টাকাগুলো জোগাড় করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে এই অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই সেখানে ক্রমশই বেড়েছে বিজেপির ক্ষমতা। যদিও সম্প্রতি নন্দীগ্রামে বিজেপিতে ভাঙনও দেখা দিয়েছে। কিছুদিন আগে নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অশোক করণ নন্দীগ্রাম ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ পদ্ম শিবিরের প্রায় ৫০ জন কর্মী সমর্থক দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। দলত্যাগীদের অভিযোগ, বর্তমানে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপে তারা ক্ষুব্ধ। ৪ বছর ধরে নন্দীগ্রামে বিজেপির কাজকর্মে তারা কার্যত বীতশ্রদ্ধ। সেদিন অশোক করণ, দলত্যাগী বিজেপি নেতা, তিনি কি বলেছিলেন শোনাই একবার আপনাদের। আজকে সকালে উপস্থিত হয়েছি, উদ্দেশ্য আমাদের একটাই, আমরা যে চিন্তাভাবনা নিয়ে ২০২০ সালে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দুবাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম, আসার পরে জয়েন্ট মেলার থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের মধ্যে যে আচার আচরণ, সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল। আমরা দলের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্ব, তদানীন্তন সময়ে নবারুণ নায়েক ছিলেন জেলা সভাপতি, তিনাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম, তার কোনো সুফল হয়নি। পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ
জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে আচার আচরণ করছে এই বিষয়গুলো আপনারা দেখুন। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কোনোরকমভাবে এই 4টা বছর কোনো গুরুত্ব দিল না। পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা দলের নজরে আমরা দিলাম। এখানের বিষয়টা দল তদন্ত করে দেখার পরেও আমাদের প্রতি আরও খারাপ আচরণের মাত্রা বাড়ল। যদিও কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী এই যে দলত্যাগী বিজেপি নেতা তাদের বাড়ি গিয়েছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাতের পর আবার তারা বিজেপিতে এবং শুভেন্দু অধিকারীর প্রতি সমর্থনের কথা জানান। অর্থাৎ যে ভাঙনের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল বা শুভেন্দু অধিকারীর গড়েই যে বিজেপিতে ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা শুভেন্দু অধিকারী মোকাবিলা করেন এবং সেই পরিস্থিতি সামাল দেন। খুব স্বাভাবিকভাবেই একজন রাজনীতিকের মতন কাজ তিনি সেদিন করেছিলেন, সোজা অশোক করণদের বাড়ি চলে গিয়ে। বৃহস্পতিবার নিজের বক্তব্যে নন্দীগ্রামের নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ ফের উত্থাপন করেন শুভেন্দু অধিকারী। তিনি এক্ষেত্রে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নন্দীগ্রামে হারিয়েছেন তার উল্লেখও করেন। তারপরই আগামী নির্বাচনে খরচের বিষয়ে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের আরও একবার শুভেন্দু অধিকারীর এদিনের যে বক্তব্য সেই বক্তব্যটা শোনাবো। কাটা মমতা ব্যানার্জি যিনি আমার কাছে হেরেছেন, তিনি কলকাতা পুলিশকে দিয়ে লয়ারের মাধ্যমে অবজেকশন করেছিলেন ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আবেদন রিজেক্ট করে দেয়। তাই আজকের এই কর্মসূচি সফল হলো। 3টে বাজে 2-3 মিনিট বাকি আছে, আমি 5 মিনিট বাকি আছে, এখানেই শেষ করছি। কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতার বা পার্শ্ববর্তী এলাকার যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না। আলিপুরের জেলের জমি বেচেছেন, ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায়ের সৃষ্টি সব বেচে দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার 250 কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে। আমরা জানি, আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না। এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানার জমি, পশু হসপিটাল তার 250 কাঠা তো দূরের কথা, 1 ছটাক জমিও আমরা বেচতে দেব না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।